হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা দ্য ব্লগ চ্যানেলে স্বাগত। আর নতুন ব্লগ নিয়ে আমি উপস্থিত হয়েছি। তো আজকে একটা জায়গায় যাব, সেটা অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে বছরের শেষ, তো শেষ দিনটা আমরা কীভাবে পালন করলাম সেটাই আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করব। বন্ধুরা, আপনারা কে কোথায় যাচ্ছেন? আজকে অবশ্য পিকনিক নয়, পিকনিক মনে করলে হবে না। তো সকালবেলা আমি 8টার দিকে স্নান টান করে তৈরি হয়ে গেছি, এখন ঘড়িতে 9টার মতো বাজে। এবং অবশ্যই আরেকটি কথা আপনাদের তো বলতেই হবে, যেটা আপনারা লাইক কমেন্ট শেয়ার কিছুটাই করেন না, সেটা অবশ্যই করতে হবে। এবং সাবস্ক্রাইবের বটনটা তো একদমই ক্লিক করে না, সেটা অবশ্যই করতে হবে। কারণ আপনারা যদি সুস্মিতাকে ভালোবেসে থাকেন, সুস্মিতা দত্তকে ভালোবেসে থাকেন, অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, এটা আমার বিশ্বাস। এবং আমি শুধু বিশ্বাস নয়, দৃঢ় বিশ্বাস এটা আমার। তো আমার বন্ধুরা কোথায়, আজকের দিনে কে কী করছেন, সেটা একটু কমেন্টের মধ্য দিয়ে বলুন। তো এই ভিডিওগুলো তো আপনাদের জন্যই করা। তো চলুন কোথায় যাওয়া যাক, চলুন আমার সঙ্গে ঘুরে আসা যাক। এবং বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা নিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি। চলুন, লেটস গো। নমস্কার বন্ধুরা, আমরা চলে এসেছি হনুমান মন্দিরে। এই হনুমান মন্দিরটি মালবাজারে অবস্থিত, জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট পরে মালবাজার। তো আমরা কোচবিহার থেকে প্রথম মালবাজারের উদ্দেশ্যে আমরা দিয়েছি, গুগলে সার্চ করে আমরা এই হনুমান মন্দিরে পৌঁছে গেছি। হনুমান মন্দিরের ভেতরে মোবাইল একেবারে নিষিদ্ধ, এটা বাইরের অংশটাই আমি দেখানোর চেষ্টা করছি, আপনাদের সাথে এক্সপ্লোর করার চেষ্টা করছি। একটা সুন্দর শিব মন্দির রয়েছে, আমিও যথারীতি পৌঁছে গেছি। দেখুন এখানে শিব মন্দিরটা রয়েছে, এখানে পূজা টুজা অর্পণ করলাম। তো বছরের শুরুটা এবং শেষটা ভগবানের উদ্দেশ্যে অর্পণ করতে হয়, পূজা দিয়েই শুরুটা করতে হয়, বছরের শুরুটা এবং শেষটা, এটা যার যার অভিমত। তো এখানে আমরা টি গার্ডেন ওপর দিয়ে আমরা যাব সামসিতে। তো এখানে অনেক ঘোরার মতো জায়গা আছে, ঝালং, সামসি অত্যন্ত সুন্দর এবং পিকনিক স্পটও বটে। আমরা কিন্তু পিকনিক করতে যাইনি। তো এটা হচ্ছে টি গার্ডেন, আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। এখানে নর্থ বেঙ্গলে না প্রচুর টি গার্ডেন রয়েছে। তো নর্থ বেঙ্গলে বলতে দার্জিলিংয়ে যেমন চা পৃথিবী বিখ্যাত, তো এখানে টি গার্ডেনের চাগুলো যেগুলো তৈরি হয় সেগুলো অত্যন্ত সুন্দর এবং ভালো হয়। তো টি গার্ডেনের ওপর দিয়েই আমরা যাচ্ছিলাম, দেখুন একটা সরু রাস্তা, কি সুন্দর। তো চির সবুজ, এত সুন্দর, আপনি কোথায় পাবেন এই পরিবেশ? আপনি টি গার্ডেনে এলে না এলে হয়তো বুঝতে পারবেন না, টি গার্ডেনে এলে আপনি বুঝতে পারবেন। তো আশা করি আমার ব্লগগুলো আপনাদের খুব ভালো লেগে থাকে। তো এতে আরেকটা রয়েছে, আমরা একটু জেনে নিলাম যে সামসিতে কীভাবে যাব, কোন একজনের কাছে জিজ্ঞাসা করছিলাম। তো আমরা টি গার্ডেনের ভেতর দিয়ে আস্তে আস্তে প্রবেশ করছি আমাদের গন্তব্যস্থলে, এবং আপনাদেরও নিয়ে যাচ্ছি। অবশ্যই আপনারাও এই দৃশ্যায়ন করুন, অনেক অনেক বেশি ভালোবাসা প্রদান করুন। বড়দের আশীর্বাদ এবং ছোটদের ভালোবাসা দিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি। এবং আমার বছরের শুরুটা এবং শেষটা তাদের ভালোবাসা এবং আশীর্বাদ নিয়েই আমি করতে চাই। তো এখানে আমরা সামসিতে পৌঁছে গেছি। এখানে কোচবিহার থেকে সামসি পৌঁছতে মোটামুটি 4-5 ঘন্টা লাগে। তো ঝালংও তাই, ঝালং একটু দূরে, ঝালং পাহাড়ের উপর উঠতে হয়। তো নিচে আমরা পাহাড়ের নিচ দিয়ে, পাহাড় মানে একটা টিলা পাহাড়, অবশ্যই সেরকম পর্বত বা উঁচু পাহাড় ভাবার কোনো কারণ নেই, কারণ সেগুলো আপনি গ্যাংটক বা পাহাড়ের রানী দার্জিলিং, ওখানে গেলেই আপনারা দেখতে পারবেন। কোনোদিন যদি যাই অবশ্যই আপনাদের সাথে সেটা এক্সপ্লোর করব, কথা দিচ্ছি। যদি যাই আমি পুরোটাই এক্সপ্লোর করব। গ্যাংটকে একবার গেছিলাম, কিন্তু তখন আমি ভিডিও করতাম না। দার্জিলিংয়ে যদি যাই অবশ্যই আপনাদের সেটা এক্সপ্লোর করবো, কথা দিচ্ছি। আপনারা পাশে থাকবেন, সাথে থাকবেন, সেই কথাটাও আমাকে দিতে হবে আপনাদের। তো যাই হোক, আমি আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি। এই নদীটির নাম হচ্ছে মূর্তি, অসম্ভব সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যের অফুরন্ত ভাণ্ডার। এখানে না এলে আপনারা বুঝতে পারবেন না এত সুন্দর। তো আমরা এখানে আমাদের ফটো সেশন চলছে, বাচ্চারাও অত্যন্ত খুশি। পিকনিক স্পট হিসাবে একদিনের জন্য ঘুরে আসতেই পারেন আপনারা। আর এখানে যারা মানে কলকাতা থেকে যারা ফটোশ্যুটের জন্য জলদাপাড়া
মাঝ নদীর ওখানে বয়ে চলেছে, মাঝ নদীর পাশে বসে বসে পোজ দিচ্ছে। নর্থ বেঙ্গলে সামনাসামনি তোলার চেষ্টা করছি, দেখো আপনি ঘুরতেই পারেন। এখানে আরাত্রিকা এবং আরাত্রিকা ফটো সেশন চলছে। আরেকটি কথা বলতে চাই, আমার ভিডিওকে ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। আবার দেখা হবে অন্য কোনো ব্লগ নিয়ে। এখন এখানেই সাবস্ক্রাইব।